আজ আমি ডাল দিয়ে পুঁইশাক রান্না করব, সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো সবার প্রতি আন্তরিকতা ও অনেক ভালোবাসা নিয়ে শুরু করতেছি। তো আমি এটা গাছ আমার ক্ষেত থেকে বৃষ্টিতে ভিজে ভিজে পুঁইশাকটা নিয়ে আসলাম। এটা খুবই সুস্বাদু একটা রান্না। তো এই পুঁইশাকগুলো কত সুন্দর, আমার তো দেখলে মনে হচ্ছে আমি কাঁচা কাঁচাই খাই, কিন্তু কাঁচা তো খেতে পারি না, রান্না করেই খেতে হবে। তো এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসছি, এগুলোকে কেটে বেছে নিতে হবে। এটাই হলো কাজ। কি সুন্দর ফ্রেশ না? তো আমি ডাল দিয়ে তো রান্না করব, তো ডাল ধুয়ে পরিষ্কার করে কড়াইতে পানি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিব স্বাদ মতো। একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এবার ভালো করে প্রত্যেকটা মশলার সাথে ডালের সাথে মিক্স করে এগুলাকে সিদ্ধ হতে দিয়ে দিব, কারণ যখন হাফ সিদ্ধ হবে তখনই আমি পুঁইশাকগুলো দেব। বয়েল হয়ে হাফ সিদ্ধ হয়ে গেছে ডাল। এই পর্যায়ে আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে দেখে দেখে কেটে নিয়েছি, কারণ শাক কাটার সময় একটু নিখুঁতভাবে দেখে নিতে হয়, নাহলে পোকা জোকা থাকলে আবার সমস্যা। তো যাদের কোষ্ঠকাঠিন্য আছে আমি বলবো তারা এভাবে ডাল দিয়ে পুঁইশাক রান্না করে 2-3 দিন খাবেন। যদি আপনার কোষ্ঠকাঠিন্য ভালো না হয় তাহলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো ডেকে দিয়ে যখন রেখে দিবেন, ডালগুলো সিদ্ধ হয়ে তারপর পুঁইশাকগুলো কমে যাবে, তখন ভালো করে ডালের সাথে পুঁইশাকগুলো একদম মিশিয়ে নিতে হবে, যাতে কোনো না থাকে। ভালো করে মিশাতে হবে যাকে বলে। তো তারও কিছুক্ষণ পর যখন দেখি পুঁইশাক সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে একটা স্ট্রং ফোড়ন দিতে হবে বা বাগার দিতে হবে, যে যেটা বলে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়ে এই স্ট্রং করে ফোড়নটা দিলে ডালের এই স্বাদটা একটু বেশি ভালো আসে, কি মানে একটু সুন্দর পারফেক্ট টেস্ট আসে। তো ফোড়নটা দিয়ে ভালো করে মেশাতে হবে ডালের সাথে মশলাগুলো একদম ভালোভাবে মেশাতে হবে সব। এই পর্যায়ে আমি কয়টা ধনিয়া পাতা নিব। শাক যখন কেটে আনছি তখন কয়টা ধনিয়া পাতা আমি তুলে নিয়ে আসছি, এগুলোকে ছিঁড়ে দিয়ে দিব। এগুলো একটু মিশিয়ে নিতে হবে শাকের সাথে। কিছুক্ষণ রান্না করলে হবে। এই পাকে দেখে আমার রান্নাঘরের কি অবস্থা, পানি পড়ে একদম নাজেহাল অবস্থা। কবে যে রান্নাঘরটা ঠিক করব আল্লাহ মালিক ভালো জানে। তবে আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, সুস্থ আছি, প্রতিনিয়ত খাইতেছি, রান্না করতেছি। বাইরে প্রচুর বৃষ্টি, এখন তো একটানা বৃষ্টি পড়ে বাংলাদেশে, সবাই এটা আমরা জানি। তো আমি আগের একটা ভিডিওতে বলেছি যে আমি আর্থিকভাবে খুবই অসচ্ছল। আমরা প্রায় দান করি, আমার কাছে কোনো দানের টাকা পয়সা দিতে হবে না, শুধু আমাকে একটু সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, যাতে আমি তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন করতে পারি, একটু আর্থিকভাবে স্বস্তি পাই। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি।